আর মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আগায় দিয়েছেন, উনি লিখতে জানতেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেডলাইন লিখলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কাফেরদের চুক্তিনামা। মুহাম্মদ শব্দের সাথে কি লিখছে? রাসূলুল্লাহ। মুহাম্মদ শব্দের সাথে রাসূলুল্লাহ লেখার সাথে সাথেই ওই কাফের সে বলল যে এই রাসূলুল্লাহ শব্দটা কাটতে হবে। রাসূলুল্লাহ এখানে লেখা মানেই তো রাসূলুল্লাহ স্বীকৃত হয়ে গেল, আর তাকে যদি রাসূল হিসাবে মানতাম তাহলে তো আমাদের মধ্যে কোনো দ্বন্দ্বই ছিল না। এটা একটা শুধুমাত্র কি চুক্তিনামা, একটা কাগজে শুধুই মাত্র একটা লেখা, কিন্তু এটাকে মক্কার কাফেররা কি পরিমাণ গুরুত্ব দিতেছে। কেন বললাম? চলমান একটা ইস্যু চলতেছে, জুলাই স্বীকৃতি। জুলাই স্বীকৃতি এটা এমন একটা ইস্যু, এটা বাস্তবায়ন না করে সামনের যতগুলা কাজে হাত দেওয়া হবে, সংস্কার হোক, নির্বাচন হোক, কোনো কিছুই সুষ্ঠুভাবে হবে না। এবং সুষ্ঠুভাবে হওয়া না হওয়ার চাইতে বড় বিষয় হচ্ছে জুলাই স্বীকৃতিটা পরিপূর্ণ আইনি কার্যক্রম বাস্তবায়ন না করলে এই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করছে, যতগুলো মাদ্রাসা ছাত্র যারা হোক, আমাদের কাছে হয়তো রিপোর্ট সঠিক সংখ্যানটা আমরা নিতে পারতেছি না, কিন্তু যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে তারা এগুলো সবগুলো সঠিক সংখ্যান, কে কে নামছে, বাপদাদার নামছে, 14 গোষ্ঠী সহ তাদের কাছে রিপোর্ট আছে, কোন মেম্বার থেকে কি আওয়াজ আসছে না আসছে সবকিছু তাদের কাছে রেকর্ড আছে। এই জুলাই স্বীকৃতিটা পরিপূর্ণ আইনি কার্যক্রম বাস্তবায়ন না করে যেটাই করা হোক, পরবর্তীতে জুলাই আন্দোলনে যারাই শরীক হয়েছে এদের কারো অস্তিত্ব থাকবে না, সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এখন জুলাই স্বীকৃতিতে কি আছে? সাম্য আছে, শান্তি আছে, ন্যায় বিচার নাই। কি এমন একটা গুরুত্বপূর্ণ ইস্যু যেখানে মুসলমানদের ভূমিকা মুসলিম ভূখণ্ডে মুসলমানরাই বাস্তবায়ন করছে, হিন্দুত্ববাদী আধিপত্যের বিরুদ্ধে মুসলমানরা ঐক্য হইয়া একসাথে লড়াই করে হিন্দুত্ববাদীকে পরাজিত করছে, এমন একটা জুলাই স্বীকৃতির শুরুতে একটা আসসালামু আলাইকুম লিখতে পারে নাই, একটা বিসমিল্লাহ লিখতে পারে নাই। আবার এটা যে লেখে নাই, আমাদের ইসলামী দলের কারো কোনো মাথা ব্যথা নেই, বিসমিল্লাহ লিখলেই কি না লিখলেই কি। অথচ আগের বার শুধুমাত্র বিল পাস আবেদন করা হয়েছিল যে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠানো হবে, কতজন সেখানে জীবন দিছে, কাফনের কাপড় পরে রাস্তায় নামছে না মুসলমানরা। তো জুলাই স্বীকৃতিতে আছে সাম্য, আছে শান্তি, আছে ন্যায় বিচার। সাম্য, শান্তি, ন্যায় বিচার ইসলাম ছাড়া কি সম্ভব নাকি? এই তিনটা শব্দ ইসলাম ছাড়া কি সম্ভব? আর এই তিনটা শব্দের সাথে ইসলামের কি কোনো বৈপরীত্য আছে, বিপরীত কোনো কিছু আছে? তাহলে ইসলাম শব্দটা সেখানে জায়গা পাইল না কেন? সবকিছু পাইছে, কি পাই নাই? ইসলাম শব্দটা সেখানে জায়গা পাইল। এখন দ্বন্দ্ব যেটা, সেটা হচ্ছে ইসলাম এবং কুফর, ইসলাম এবং কুফর। এবং আগামী যে লড়াইটা হবে সেটাও হবে ইসলাম এবং কুফরের ভিত্তিতে। ফাতে মক্কার ঘটনাটা শেষ করি, তারপরে এই জুলাই রিভলিউশনে 24-এ আমাদের কি ভুল ছিল, কি করণীয় ছিল, এটাতে আসতেছে। সুলহ হুদাইবিয়ার ভিতরে রাসূলের শুধু রাসূলুল্লাহ শব্দটা তারা মানতে পারে নাই, শুধু রাসূলুল্লাহ শব্দটা, তো বলছে এটা বাদ দিতে হবে। হযরত আলী বললেন, রাসূলুল্লাহ আমি লিখতে জানি, কাটতে জানি না। রাসূলুল্লাহ শব্দটা আমি লিখতে শিখছি, কিন্তু রাসূলুল্লাহ শব্দটা কিভাবে কাটতে হয় এটা আমি কখনো শিখি না, এটা আমি পারবো না। হযরত ওমর পাশে দাঁড়ানি, তরবারি কোষমুক্ত করে ফেলছেন, চকচকে তরবারি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি রাসূল শব্দটা যদি কাটতে হয় তো আমার তরবারির সাথে তাদের ফয়সালা হবে। রাসূল দেখলেন যে পরিস্থিতি অন্যদিকে যেতেছে, রাসূল বললেন, আলী তুমি কলমটা আমার কাছে দাও, আর রাসূলুল্লাহ শব্দটা কোন জায়গায় লেখা এটা আমাকে দেখাও। রাসূল উম্মি ছিলেন, একাডেমিক পড়াশোনা রাসূলের ছিল না। তো রাসূলকে যখন ওই জায়গাটা দেখানো হলো, রাসূলুল্লাহ নিজের নামটা ওভাবে ওই কলম দিয়ে কেটে দিয়েছেন।